আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। জিলকদের আজকে প্রথম জুমা। জিলকদ মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে জুমা পূর্ব আলোচনায় আগে আগে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। যদিও হজ আদায়ের মূল সময় হলো 5 দিন। জিল হজ মাসের অর্থাৎ আগামী মাস, আজকে তো জিল কদ মাস, জিল হজ মাসের 8, 9, 10, 11, 12 মৌলিকভাবে এই 5 দিন হলো হজের সময়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত, নির্ধারিত কিছু মাস হজের সময়। সে মাসগুলো কি? রমজানের পরে শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে একদিকে ঈদ উল ফিতর উদযাপিত হয়, আরেকদিকে হজের সুবাতাস বইতে থাকে, হজের সুসংবাদ আল্লাহ তাআলা দিতে থাকেন। তো তোমার ইবাদত শেষ হয় নাই, সামনে অনেক বড় ইবাদত তোমার জন্য অপেক্ষা করছে। দেখেন আল্লাহ তাআলার মানে ইবাদতের যে বিন্যাস কত চমৎকার। যাকাত আদায় করি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যাকাত ফরজ করা হয়েছে। আমরা যাকাত আদায় করি রমজানকে কেন্দ্র করে। যাকাত ফরজ করছেন আল্লাহ তাআলা, দেখতে চান বান্দাকে সম্পদ দিয়ে যে বান্দার মধ্যে সম্পদ ব্যয় করার মানসিকতা আছে কিনা, নাকি কুক্ষিগত কথা করার মানসিকতা। আল্লাহ তাআলা প্রস্তুত করতে চান একটা বড় ইবাদতের জন্য। যাকাতের মাধ্যমে একজন বান্দা যখন প্রমাণ করে এই কথা যে আল্লাহ আমি কামাই করিও তোমার হুকুমে, ব্যয় করিও তোমার হুকুমে, অতএব যেখানে তোমার হুকুম ব্যয় করার থাকবে সেখানে ব্যয় করব, যেখানে ব্যয় না করার হুকুম সেখানে ব্যয় করব না। এটি তো একজন বান্দার স্বভাব চরিত্র, একজন বান্দার লাইফ স্টাইল তো এরকমই হওয়া উচিত, তাই না? হ্যাঁ। তো আল্লাহ যখন পরীক্ষা করে আমাদেরকে, পরীক্ষায় আমরা যখন উত্তীর্ণ হলাম, যে শতভাগ আমরা হিসাব নিকাশ করে আল্লাহর যে হক, যে আমার সম্পদের মধ্যে আল্লাহর যে হক যাকাত, এই যাকাতটা আদায় করে দিলাম, আমি প্রথম প্রশ্নে আমি পুরোপুরি উত্তীর্ণ হলাম। আরেকটা আল্লাহ তাআলা প্রশ্নপত্র আমাকে দিলেন যে বান্দার মধ্যে সুস্থতা আছে কতটুকু, এটাও যাচাই করা দরকার। হজের জন্য যেমন অর্থের প্রয়োজন, শারীরিক সুস্থতার প্রয়োজন আছে কি নাই? কিন্তু এটা আমরা বাংলাদেশি মানুষ বুঝি না। নিজের প্রেমিকাকে সময় দেই, জীবনের মূল্যবান বসন্তগুলো, যৌবনের একেবারে ক্রিম যে সময়টা, এই সময়টা ব্যাস নিজের প্রেমিকাকে দেই। আর যিনি আমার আসল প্রিয়জন, তাকে জীবনের একেবারে শেষ বয়সে যখন আব্বা কইতে আব্বা ভাই আল্লাহ বাইর হয়, আল্লাহ কইতে আব্বা বাইর হয়, দাঁত পড়ে গেছে সব। আল্লাহ ঠিক মতো হচ্ছে হাইসেন না ভাই, হাইসেন না। এগুলা ইমানের মাসালা। শেষ বয়সে এসা না তাওয়াফ করতে পারে, না সাই করতে পারে, না কঙ্কর মারতে পারে। শেষ বয়সে এসা, যেই বয়সটা দুনিয়ার মানুষ রিজেক্ট ঘোষণা করছে, সরকার আপনাকে ঘোষণা করছে যে এখন আপনি সরকারের কাজের জন্য ফিট না আনফিট, ব্যাস আপনাকে চাকরি থেকে যখন বাদ দিয়ে দিল, সেই সময়টা আপনি আপনার মালিকের জন্য দিচ্ছেন। খেয়াল করেন, এই জিন্দেগি মালিককে উপহার দিয়ে জান্নাত কিভাবে কামাই করতে পারবো আমরা, এটা দর্শনের মাসলা। এটা আমার ধ্যান ধারণা আল্লাহর কাছে পরিষ্কার হয়ে গেছে, আমি আমার যৌবনটাকে শয়তানের জন্য, ইবলিসের জন্য ব্যয় করছি, আর আমার বার্ধক্যটা আমি আল্লাহর জন্য দিচ্ছি। মুখে দাবি করি আল্লাহ তোমাকে ভালোবাসি, আচরণ বলে না আল্লাহ আমি তোমাকে ভালোবাসি না।
এই জন্য যে জীবনটা আমার স্ত্রী আমাকে দেখতে পারে না, আমার সন্তান আমাকে গাঁট ধাক্কা দিয়ে বের করে দেয়, আমার অফিস থেকে সরকার আমাকে বের করে দিয়েছে, ওই সময়টা না পেরে অগত্যা তোমার জন্য এই সময়টা আমি পক্ষ করছি, এটা তো আর কেউ নিতে চায় না। এই হচ্ছে আমাদের আল্লাহ প্রেমের নমুনা। এই জন্য বলতেছি, আমরা বাংলাদেশের মানুষ এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করি না। শারীরিক সুস্থতা দেয় হজের জন্য প্রয়োজন। একটা ভিন্ন দেশে, ভিন্ন পরিবেশে, ভিন্ন আবহাওয়ায়, ভিন্ন ভাষাভাষীদের সঙ্গে, এটা মরুভূমির একটা দেশ। যদিও আমাদের বড়রা মানে আপনাদেরও বড়রা, আপনি আপনার বাবার, আপনার দাদার, আপনার পূর্বপুরুষের হিসাব নিয়ে দেখেন, আপনার পরদাদার, তারা হজ করছে কিভাবে? উটে করে হজ করছে, মরুভূমি পাড়ি দিয়ে যাইতে হয়েছে, মরুভূমির প্রচন্ড তাপ এবং মরুভূমির মরুঝড় এইসব কিছু উপেক্ষা করে ওই বাইতুল্লাহর ওই চুম্বক তাদেরকে, তাদের ইমানকে আকর্ষণ করে টেনে নিয়ে গেছে। এত মজবুত ছিল তাদের ইমান। এখন তো হজ করে আইলেন, না ভাই কইও না, কষ্ট আর শেষ নাই। কি কষ্ট তুমি করছো? সাতার কষ্ট করছো তুমি? মিয়া এয়ারপোর্টে গেছো এসি গাড়ি দিয়া, বিমান এসি বিমান দিয়া তোমার নিয়ে জেদ্দায় ফালাইছে, জেদ্দা থেকে আবার এসি গাড়ি, মরুভূমির ভিতরে তোমার তো এসি গাড়িতেই তোমাকে ডাকছে, নাকি অন্য কিছু গরু গাড়ি দিয়া? তাহলে এসিতে যাই গেছো, এত কষ্ট তোমার, এখানে এসে আল্লাহর ঘরের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, হজের বিরুদ্ধে দুনিয়ার অভিযোগ এমন ভাবে বয়ান করতে থাকে, বা শ্রোতারা কয় কান ধরছি, মনে করছিলাম হজে যাবো, আর যাবো না, এত কষ্ট পাই, সহ্য হইব না। হ্যাঁ, এই জন্য নবীদের চরিত্র, নবীদের আখলাক ধারণ করা জরুরি। ইউসুফ আলাইহিসসালামকে যখন কারাগারে কষ্ট দিল, নির্যাতন করলো, রক্তাক্ত শরীর, ইউসুফ আলাইহিসসালাম ওইখান থেকে বের হয়ে বাবার সাথে বিচ্ছেদ দীর্ঘদিনের, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন, ঈদ আখরাজানি মিনাস সিজনি ওয়া জাআ বিকুম মিনাল বাদবি মিন বাদি আন নাযাগা আশ-শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশা। বাবার সাথে যখন দেখা হয়েছে, কষ্টের কথা বলেন নাই, জেলখানায় আমাকে জুলাইখা কষ্ট করছে, নির্যাতন করছে, ওগুলোকে শয়তানের কর্মকাণ্ড বলে চালায় দিছে হালকার উপরে, যে এটাই আল্লাহ তাআলার নিয়ামত, যে বিশাল একটা সময়ের পরে বাবা তোমার সাথে আল্লাহ তাআলা আমাকে সাক্ষাৎ করায় দিছে, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত, শুকরিয়া আদায় করছি। এটা হলো নবীদের আখলাক। হজে গেছি, যাইতে কত সমস্যা, ওইখানে সমস্যা হয়েছে, ভাত না পানি লইয়া ঠিক মতো তরকারিতে দেয় নাই, মশলা দেয় নাই, মশলা দিছে ঝাঁঝালো গন্ধ, খাইতে পারি নাই। হাজিদের অভিযোগ তো এগুলি, ফেসবুকে তো পাইলাম, এবছরের হাজিদেরও ফেসবুকে পাইলাম। এখানে দায়িত্বশীল যারা, আয়োজক যারা, তাদের অনেক গাফলতি আছে, ভালো কথা, কিন্তু আপনি ফেসবুকে দিয়ে কার বিরুদ্ধে অভিযোগ করতেছেন? হ্যাঁ, বান্দা আশপাশে একটু তাকায়েন, শিক্ষিত হওয়া লাগে না, মুমিন হওয়ার জন্য বড় শিক্ষিত হওয়া লাগে না, বড় শিক্ষিত হওয়া লাগে না। বলবেন তো দলিল কই? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। এগুলো কোনো শিক্ষিত মানুষ হওয়া লাগে না। আল্লাহ তাআলা বলে যে তুমি যে উটটার পিঠে করে চড়ো, উটটার দিকে একটু তাকাও, তুমি বুঝবা আমি আল্লাহ তোমাকে কি মর্যাদা দান করছি। তুমি যে ঘোড়াটা দেখো, সব করে তো ঘোড়ায় উঠো, ঘোড়াটার দিকে তাকাইলে আমারে চিনবা তুমি। একটা ছোট্ট বাচ্চা, ছোট্ট একটা উট, 8-9 বছরের বাচ্চা, বিশাল একটা উট, এই বাচ্চার বাবা 14 গোষ্ঠী আইলো তো উট, এটা যদি একটা লাথি দেয় পা দিয়ে, ওই আধা কিলো দূরে যায় পড়বো, এখানে যে গড়ায় গড়ায় মারা যাবে। এত শক্তিশালী একটা উট, এভাবে কামড় দিয়ে যদি একটা আছাড় দেয়, তুলা তুলা হয়ে যাবে, এত শক্তি উটের। আল্লাহ তাআলা বলে বান্দা, উটের মুখটা আমি তোর জন্য বন্ধ করছি, তোর কল্যাণের জন্য উটের মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। তোর বাচ্চা, 8 বছরের বাচ্চা উটের সামনে হাইটা হাইটা রশি ধরে টানে, এত বিশাল দেহি উটটা আনুগত্য স্বীকার করে চলে যায়, কোনো দ্বিমত পোষণ করে না। উটের পিঠে সেই রকম স্তূপ উঠায় দেয়। উট মালিককে বলে না, ও ছোট্ট মিয়া, আমাকে যে পিঠের মধ্যে উঠাই দিয়ে টানতেছ, রাত্রে খাবার তো পুরো আমার দেও নাই, আমি তো অসুস্থ, তুমি তো আমাকে চিকিৎসকের কাছে নেও নাই। উটের মুখ খুলে দিল তো ওটে এই কথাগুলো বলতো কিনা? হ্যাঁ, ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহা।
এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বেশিরভাগ নসিহত করছে আমাদের হৃদয়ের চোখটা খুলে দেওয়ার জন্য। মাসলা খুব কম মাসলা বয়ান করছে। এই জন্য হজের মধ্যে, হজ প্রশিক্ষণের মধ্যে মাসলা তো ভাই ফরজ হইলো কয়টা? 3টা। হজের ফরজ কয়টা? 3টা। এহরাম বাঁধা, কন্যা এহরাম বাঁধা, আরাফায় অবস্থান করা, আরেকটা হলো তাওয়াফে জিয়ারত করা। ব্যাস, এই 4টা ফরজ। ওয়াজিব কয়টা? হ্যাঁ, এগুলো তো গল্পে গল্পে মুখস্থ করার কথা। ওয়াজিব কয়টা? 6টা। কারোর জন্য 5টা, কারোর জন্য 4টা, সবার জন্য 6টা না। যারা মিকাতের বাহির থেকে যায় এবং হজ্জে কেরান আর হজ্জে তামাত্তু করে তাদের জন্য 6টা। কি কি? মুজদালিফা অবস্থান করা, এরপরে শয়তানকে কঙ্কর মারা, সাফা মারওয়ায় সাই করা, এরপরে দমে শুকরিয়া আদায় করা। দমে শুকরিয়া কাদের জন্য? হজ্জে ইফরাত যারা আদায় করে শুধু হজ, তাদের জন্য না। হজ্জে কেরান আর তামাত্তু যারা করে তাদের জন্য। তাহলে মুজদালিফা অবস্থান করা 1 নম্বর ওয়াজিব, শয়তানকে কঙ্কর মারা 2 নম্বর ওয়াজিব, এরপরে সাফা মারওয়া সাই করা 3 নম্বর ওয়াজিব, এরপরে দমে শুকরিয়া আদায় করা 4 নম্বর ওয়াজিব। 5 নম্বর ওয়াজিব দম দেওয়ার পরে, অর্থাৎ কোরবানি যেটাকে আমরা বলি আর কি, এটা দমে শুকরিয়া। এরপরে 5 নম্বর হলো কোরবানি করার পরে মাথা মুন্ডানো অথবা মাথার চুল খাটো করা, এই তো। 6 নম্বর হলো বিদায় তওয়াফ করা। বিদায় তওয়াফ কাদের জন্য? মিকাতের ভিতরে যারা বাস করে এদের জন্য বিদায় তওয়াফ না, এরা তো সবসময় আছেই, মনে চাইলেই বাইতুল্লাহ চলে যায়, এরা কি বিদায় তওয়াফ করবে? বিদায় তওয়াফ হলো মিকাতের বাহিরে যারা, তারা বিদায় নিয়ে আল্লাহর ঘর থেকে কান্নাকাটি করে বিদায় নিয়ে চলে আসবে, এটা বিদায় তওয়াফ তাদের জন্য ওয়াজিব। তাহলে মাসলা কয়টা? 6 দিনে কয়টা? 9টা। আর সুন্নাহ আছে কিছু, 8টার মতো সুন্নাহ। তো হজের মাসলা তো একবারে কম, কিন্তু এই প্রত্যেকটা মাসলার ভিতরে আবার মাসলা আছে। তাওয়াফ করার পদ্ধতি কি, ইহরাম বাঁধার পদ্ধতি কি, ইহরামের ফরজ কি, সুন্নাহ কি, ওয়াজিব কি, সেটা ভিন্ন মাসলা। কিন্তু অনেক বড় বড় উলামা ইকরাম, আল্লাহ তাআলা তো কোরআন শরীফের ভিতরে হজের ফজিলত বয়ান করছে, প্রচুর ফজিলত বয়ান করছে। হযরত মাওলানা শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইল হজ একটা কিতাবে লিখে ফেলছে আলাদা, ফাজাইল হজ। এই জন্য আমি সব সময় বলি যে আমাদের বুজুর্গানি তিনি বলতেন, এটা আমার কথা না, নাউজুবিল্লাহ, আমাদের বড়দের কথা, এটা বড়দের কথা, মানে সাহাবী তাবেঈনদেরও কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হজে যাওয়ার আগে হজের ফাজাইল পড়ার চেষ্টা করেন, হজ করে ফায়দাটা কি। আরে আমাদের এক বান্দা ভারত উপমহাদেশের বিখ্যাত আলেম শেখ আব্দুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি, উনি বাইতুল্লাহ মুসাফির একটা লিখছে, বাইতুল্লাহর সফরনামা। ওনা আবুদুল মুসলিম সাহেবের একটা আছে, আর ওটা ওইখানে তিনি লিখছেন, এক বুজুর্গ ইহরাম বাঁধার আগে কাঁদতেছেন। জিজ্ঞাসা করা হয়, কান্দেন কেন? ও আরে আমার মতো গুনাহগার, আমার মতো গাদ্দার বেয়াদব, আল্লাহর হুকুম মান্য করতে পারি না পুরোপুরি, কত গুনাহ আমি করি, আমাকে আল্লাহ তাআলা হজের তৌফিক দান করছেন, আল্লাহর ঘর দেখার তৌফিক দিয়েছেন। অথচ এই পৃথিবীতে কত বড় আল্লাহওয়ালা, কত আল্লাহওয়ালারা এই ঘরের জিয়ারতের জন্য কান্না করতে করতে কবরে চলে গেছেন, তৌফিক হয় নাই। তৌফিক হয় না। আল্লাহ তুমি আমার মতো গুনাহগারকে, আমার মতো বদনসিবকে তুমি তোমার ঘর তওয়াফ করার জন্য সুযোগ করে দিছো আল্লাহ। এই জন্যে কান্না করতে করতে হেরামের কাপড় পরতেছে। অনুভূতি জাগ্রত করা জরুরি। আপনি যদি এই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে না শিখেন, পদে পদে আপনার অভিযোগই আসবে আল্লাহর বিরুদ্ধে, পদে পদে অভিযোগ আসবে। মনকে আগে ঠিক করেন। বাপ তো এরকম যে আমি টাকা পয়সার বিনিময়ে, টাকা পয়সা দিয়ে আমি যাইতেছি, আমি আপনার টাকা দিচ্ছি না, হ্যাঁ 5 লাখ টাকা দিচ্ছি, যে ওখানে ঝগড়া করেন, মসজিদ নববীতে ঝগড়া করে, আরাফার ময়দানে যেখানে সমস্ত আম্বিয়া কেরাম যেখানে কান্নাকাটি করছেন, কান্নাকাটির জায়গায় দিয়ে বাস টাকা লয়ে ঝগড়া লাগছে। হাজী সাহেব আর মুআল্লিম সাহেব সারাক্ষণ একেবারে সূর্য হেলার পর থেকে এই আসর পর্যন্ত দুইজনের ঝগড়া চলতে আছে। আমি নিজে দেখছি, নিজ কানে শুনছি, পাশে বসে বসে ঝগড়া করতেছে টাকা লয়ে। আমি আপনি আমার টাকা দেন, কোন টাকা দিন, 3.5 লাখ টাকা নিচ্ছেন না আপনি আমার কাছ থেকে,
আরেক হাজির কাছ থেকে তো আপনি 2,80,000 নিচ্ছেন, বহু আগের ঘটনা। ব্যাস ঝগড়া কাটায় দিস। এই জন্য অভিযোগ আসতেই থাকবে, অভিযোগ আসতেই থাকবে। যদি আপনি শুকরিয়ার অভ্যাস তৈরি না হয়, অভিযোগ আসতেই থাকবে। এগুলো অহংকার থেকে তৈরি হয়। অনেকে হজের এই সমস্ত আলোচনা ওই কানের ভিতরে যায় না, উপর দিয়ে যায়। তার হুজুর এগুলা কয়, ভাই তোমরা কত বড় আধুনিক হয়েছো যুবক, তুমি কত বড় আধুনিক, কত বড় বিজ্ঞানী। আমেরিকার মহাকাশ বিজ্ঞানীদের একটা ডকুমেন্টারি তারা তৈরি করছে। শেখ জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাই কয়েক মাস আগে তিনি ইন্তেকাল করছেন। তিনি লিখেছেন এক জায়গায়, আমেরিকাতে থাকতেন তিনি, বলে যখন শুনলাম মহাকাশ বিজ্ঞানীরা তারকা নিয়া দ্য স্টার একটা নাম দিয়ে তারা একটা মুভি তৈরি করছে, এখানে কোনো অশ্লীলতা নাই, শুধু মহাকাশের তারকাগুলোর খেলা, তারকাগুলো কি করে। তো আমার শোনার পরে অনেক আলিম ওলামা, আমারও দেখার চিন্তা করলাম, যে ইচ্ছা করলাম যে দেখি আল্লাহ তাআলার এই মহা বিশ্বে আল্লাহ তাআলা তারকার ভিতরে কি রহস্য রাখছে। তো তারা দেখাইলো, স্ক্রিনটা দ্রুত চালায় দিয়ে দেখাইলো, দেখো আকাশের সবগুলো তারকা ঘুরতেছে, কিন্তু একটা তারকা স্থির। এটা রহস্য তারা খুঁজে পাইতেছে না, একটা তারকা নড়ে না। এটা কেন তারা করছে? আমেরিকার জঙ্গলে, আফ্রিকার জঙ্গলে শুধু তারকা দেখে একটা মানুষ যেন দিক ঠিক করতে পারে, এই মানুষের কল্যাণে তারা এই মুভিটা তৈরি করছে। তারা অন্য মাকসাদে তৈরি করছে, এটা তাদের বৈষয়িক উদ্দেশ্যে। কিন্তু এখানে ওলামায়ে কেরাম বলেন, আমরা যখন তাদের কাছ থেকে শুনলাম এবং দেখলাম যে একটা তারকা স্থির, তারা দেখাচ্ছে আর বাকি তারকাগুলো ঘুরতেছে, তারাও তখন বলতেছে যে একটা তারকা স্থির, বাকিগুলো ঘুরে, ঘটনা কি? জুলফিকার আহমদ নকশবন্দি নিজে বলেন, তিনি ইঞ্জিনিয়ারও ছিলেন, আবার আলেমও ছিলেন, বিজ্ঞানীও ছিলেন তিনি। তো তিনি বলেন, আমি পাশের আলেমকে বলতেছিলাম, ভাই ঘটনা তো এটা যে আল্লাহ তাআলা বাইতুল মামুর রেখেছেন ফেরেশতাদের জন্য কিবলা, আর বাইতুল্লাহ মানুষের জন্য কিবলা রাখছেন। তারকাকে আল্লাহ তাআলা মাহরুম করছেন? না না, তারকাকে মাহরুম করে নাই। আল্লাহ তাআলা ওই বাইতুল মামুর থেকে আল্লাহ তাআলা যে নূরের জ্যোতি ছাড়ছেন, বাইতুল্লাহ ভেদ করে এটা পাতালেও গেছে। এই জন্য আমেরিকান ডুবুরিরা, পানির জাহাজের যারা আছে, পানির নিচে যে সমস্ত সাবমেরিন চলে, হাজার হাজার ফিট নিচে চলে যায় যে সমস্ত সাবমেরিন, ওইখানে গিয়ে কোনো দিনদার মুসলমান থাকলে নামাজ পড়বে না? নামাজ পড়বে তো নাকি? কোন দিকে তাকায়? বাইতুল্লাহ তো উপরে, বাইতুল্লাহর দিক ঠিক করবে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, সরাসরি মসজিদে হারাম না, শাতরাল মসজিদিল হারাম। তো শেখ জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এটা আমার ইজতিহাদ, আমি নিজে থেকেই করলাম, যে আল্লাহ তাআলা ওই যে আরশে আজিম থেকে যে নূরের জ্যোতি ছাড়ছে বাইতুল্লাহ বরাবর, এটা নূরের ফুয়ারা বাইতুল্লাহ ভেদ করে আর পাতালে চলে গেছে। যেখানেই যেই থাকুক না কেন, পৃথিবীর যত বড় মহাবিজ্ঞানী হোক, যেখানেই থাকুক, ওইখান থেকে সে বাইতুল্লাহ বরাবর এই নূরকে, এটি হচ্ছে কিবলা, এই নূরকে, নূর বরাবর সে সিজদা করবে। হ্যাঁ, আসমানের সৌরজগতের তারকারা যেগুলো প্রথম আসমানের নিচে, এই তারকাগুলো এই আল্লাহ তাআলার নূরের এই জ্যোতি, এটাকে কেন্দ্র করে তারা ঘুরতে থাকে, তাওয়াফ করতেছে। গোটা আসমান জমিনের নিজাম আল্লাহ তাআলা রেখেছেন এই আল্লাহ তাআলার এই নূরের এই কিবলার মাধ্যমে। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। প্রথম ঘর আমি যা তোমাদের জন্য সৃষ্টি করেছি, তোমাদের ইবাদতের জন্য সৃষ্টি করছি। বান্দা আমাদেরকে বলে আল্লাহ তাআলা এই কথাটা, তোমাকে আমি মর্যাদা দিছি। ওয়া লাকাদ কাররামনা বানি আদম, তুমি তোমার মর্যাদা বোঝো নাই। হ্যাঁ, এই দেশে দিন প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আরে হাজার হাজার ছেলে মেয়েরা রক্ত দিল, এখন আবার আমরা নতুন করে বৈষয়িক সামান্য সামান্য ঠুনকো জিনিস নিয়ে বাস বিতর্ক সৃষ্টি করে আবার রাজপথ উত্তপ্ত হচ্ছে, আবার ক্যাম্পাসে মারামারি, আবার রক্তাক্ত পরিবেশ। এটা মানুষের বাচ্চা এগুলো? এদেরকে কারা পরিচালনা করে? এদের অভিভাবক কারা? এদেশের মানুষ এই জন্য রক্ত দিয়েছে। এদেশের তেল চুরি বন্ধ হয়নি, তেল লুট বন্ধ হয়নি। আগে তো টাকা লুট হয়েছে, এখন তেল লুট শুরু হয়েছে। মানুষের সরাসরি পেটের সাথে সম্পর্ক। সবজি কিনতে যান, সবজির দাম বেশি,
টমেটো কিনতে যান, টমেটোর দাম বেশি, পচা টমেটো আপনার কাছে দাম বেশি চাই। কেন দাম বেশি চাও? খরচ বেশি পড়ে, গাড়ি খরচ বেশি, তেলের দাম বেশি। আর আপনি সংসদে বসে বসে আগের মতো বাস কাল্পনিক কথাবার্তা বলতে থাকবেন। এগুলোর জন্য আপনাদের সংসদে পাঠানো হয়েছে? এদেশের মানুষকে গাধা মনে করেন, বোকা মনে করেন? যে দেশের মানুষের রক্তের উপর দিয়া হাইটা যায় সংসদে ঢুকছেন, ওই রক্তের সাথে গাদ্দারি করলে রক্ত উষ্টা দিবে এক সময়। রক্ত সাংঘাতিক শক্তিশালী জিনিস, সাংঘাতিক শক্তিশালী জিনিস। ফেরাউনকেও বাঁচতে দেয় নাই, ডুবায় মারছে এই রক্ত। ফেরাউনের চেয়ে শক্তিশালী হতে পারবে কেউ? পশ্চিমকালে ফেরাউন নদীর পানিকে যদি বলতো পানি বেড়ে যাও, পানি বেড়ে যেত, পানি নেমে যাও, পানি নেমে যেত। এটুক ক্ষমতা ফেরাউনকে আল্লাহ তাআলা দিয়েছে। এই জন্য ক্ষমতার দম্ভ, ক্ষমতার অহংকার, এটা কোনো অবস্থাতে মানায় না। অহংকার একমাত্র মালিককে, আল কিবরিয়া উরিদাই। আল্লাহ বলেন আল কিবরিয়া উরিদাই, বান্দা অহংকার করিস না, আমার কাছে আসতে পারবি না। অহংকার পৃথিবীতে যারাই করছে, উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এই শব্দ ভালো করে স্মরণ রাখিস। অহংকার ইবলিস করেছিল, ইবলিসকে আমি বের করে দিয়েছি। যত ইবলিস কিয়ামত পর্যন্ত, চাই জিন শয়তান হোক, মানুষ শয়তান হোক, ইবলিসের এই আদর্শ যারা গ্রহণ করবে, আমি উষ্ঠা দিয়া তাদেরকে আমার রহমতের দরবার থেকে বের করে দিই। এটা আমার চরিত্র, মনে রাখিস। এটা আমার সুন্নাহ, এটা আল্লাহর সুন্নাহ। আল্লাহ বলেন যে যত বিনয়ী হবে তত আমার কাছে আর। আম্বিয়া কিরামের ১৬ লক্ষ নবীর এই যে সিলসিলা, ১৬ লক্ষ নবীর যে স্রোতধারা, সবাইকে দেন কে কত বিনয়ী ছিল। যে আমার কাছে যত বিনয়ী ছিল, সে আমার তত বেশি কাছে আসছে। সর্বশেষ সবচেয়ে বিনয়ী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। আল্লাহ এই জন্য উসুল বয়ান করছেন, মূলনীতি। মান তাওয়াদা লিল্লাহি, আল্লাহর উদ্দেশ্যে যে ব্যক্তি সবচেয়ে বিনয়ী হবে, আল্লাহ বলেন যে তাকে আমি উঠাইতে থাকবো। বান্দা কতটুকু উঠাইবো? মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতিহাস দেখো। ওই মক্কার সাধারণ মুহাম্মদ, ওই মুহাম্মদকে আমি উঠাইতে উঠাইতে আরশে আজিম পর্যন্ত উঠাইছি। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জিন্দেগিতে ক্ষমতার বস্তাতে কতটুকু উঠবা মিয়া, কতটুকু উঠবা? কোত্থেকে শিখবে বাচ্চারা এগুলো? কার কাছ থেকে শিখবে? এগুলো কি আমি গাল গল্প করতেছি আপনাদের সামনে, নাকি কোরআন ও সুন্নাহর কথা বলতেছি? সেই কোরআন ও সুন্নাহর কথা বাচ্চারা কোত্থেকে শিখবে? এই দেশের ৯৭-৯৮% সন্তানকে কাদের সামনে তুলে দেন আপনারা? না নীতি শিখায়, না নৈতিকতা শিখায়, না তার আল্লাহর পরিচয় জানায়, না নিজের ব্যক্তিত্বের পরিচয় জানায়। আমি কে? নিজের পরিচয় জানে না যে জাতি, সে জাতি তো কামড়া কামড়ি করবে এই ঠুনকো বিষয় নিয়ে। এখন তো আর অগুপ্ত নিয়ে শুরু হয়ে গেছে। আরে রাজাকার আল বদর নিয়ে বিতর্ক যাইতে না যাইতে গাও এখনো শুকায় নাই, এখনো হাসপাতালে হাজার হাজার সন্তানরা কাতরাইতেছে। এখন আবার গুপ্ত অগুপ্ত এটা নিয়ে বিতর্ক শুরু করছো। নির্লজ্জ বেহায়ারা কোথাকার! নির্লজ্জতার একটা সীমা থাকা দরকার। একটা জাতিকে বিভক্ত করার জন্য যেই পাকিস্তান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করো, পাকিস্তান আজকে বিশ্ব শক্তিগুলোকে নেতৃত্ব দেয় বেটা। আর তোরা সে ৭১ আর ৭২ কয়া কয়া পিছাইতে পিছাতে মানুষের পাও টিপতে টিপতে আর মানুষের ময়লা আবর্জনা খাইতে খাইতে ব্যস্ত বেটা। এটা উন্নতি করছে তোমরা ৫৫ বছরে? বোঝো না কিল্লেকা জাতি নিচের দিকে যাইতেছে? শুধু বিভক্তি আর বিভক্তি আমাদেরকে নিচের দিকে নামাইতেছে। যতদিন পর্যন্ত জাতি ঐক্যবদ্ধ হইয়া দেশ গড়ার কাজে আত্মনিয়োগ না করবে, এই দেশে কোনোদিন উন্নতি স্বপ্নে কল্পনাও করতে পারবে না। তোমরা বুঝো না কেন? বুঝবে কোত্থেকে? পড়াশোনা থাকলে তো বুঝবে, বললে তো কথা অন্যদিক চলে যায়। এত নির্লজ্জ জাতি আমরা, এত অশিক্ষিত জাতি। রাষ্ট্র পরিচালনার জন্য পড়াশোনাটা প্রয়োজন মনে করি নাই। খুব খারাপ লাগে কথাগুলো শুনতে। বাস্তবতা এটা তিক্ত। আল হাক্কু মুররুন, সত্য কথা, বাস্তব কথা তিক্ত লাগে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এত মূর্খ হইও না। নিজে মূর্খ হইয়া পুরা দুনিয়াকে মূর্খ মনে করো না। এই জন্য বাচ্চাদেরকে দিন শেখানো প্রয়োজন, আঙ্গুল তুলে অন্যদের দিকে। যারা কোরআন জানে, সুন্নাহ জানে, এদেরকে অজ্ঞ মনে করা হয়, এদেরকে বোকা মনে করা হয়। আরে ভাই, সাহাবীদেরকে তো বোকা মনে করা হয়েছিল। সাহাবীরা বোকা হয়ে গেছিলেন এই জন্য, যার ভিতরে একটা সূরা আছে, একটা সূরা যার সিনার ভিতরে আছে,
আর যার সিনার ভিতরে সূরা নাই কিন্তু পৃথিবীর সমস্ত জ্ঞান আছে, এক পাল্লায় রাখো এক সূরাওয়ালাকে, আরেক পাল্লায় রাখো ডক্টরেট ডিগ্রি হাজারটা অর্জনকারীকে, ওই এক সূরাওয়ালার পাল্লা ভারী হবে আর হাজারো ডক্টরেট ডিগ্রি পাতলা হয়ে যাবে, তুলার মতো পাতলা হবে। আল্লাহর কথা। কিসের লোকে তামাশা করতে আইছে? এই জন্যে স্কুলের বাচ্চাদেরকে, ওরা আমাদের সন্তান, ওরা আমাদের ছেলে, ওরা আমাদের মেয়ে, ওদেরকে দিন শেখান, রবের পরিচয় শেখান, আল্লাহর পরিচয় শেখান, নিজের পরিচয় শেখান, আমি নিজেকে। এই জন্য আল্লাহ তারা নিজের পরিচয় শিখেছে। আফালা ইয়ানজুরুন, ওরা কি তাকায় না একটু ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আমি ওটকে কিভাবে সৃষ্টি করেছি, বোবা বানাই দিছি, ঘোড়াকে বোবা বানাই দিছি, দেখো না। আহারে রাত্রেবেলা খাওয়ান না দিয়া শোয়ায় রাখছে, শীতের মধ্যে মালিক যায় ল্যাপ গায়ে দিয়া কম্বল গায়ে দিয়া ঘুমাইছে, উটটা শীতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইছে, ঘোড়াটা দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইছে। সকালবেলা মালিকের প্রয়োজনে মালিক বলছে চলো, কোনো অভিযোগ করে নাই, কোনো অভিযোগ করে নাই। একবারের জন্য এই কথাটা বলে, মালিক রাত্রেবেলা তো আমি না খেয়েছিলাম, মালিক তুমি তারপর আমাকে চাবুক মারতে মারতে আমার পিছনটা খাও, রক্তাক্ত করেছো, ওই রক্তাক্ত শরীর নিয়ে তোমার হুকুম আমি পালন করতেছি, মালিক তুমি কি তোমার হুকুমটা এইভাবে পালন করো, তোমার রবের হুকুমটা পালন করো। আমরা তো মার্শাল্লাহ পাজারো গাড়িতে উঠলে, ভালো দামি গাড়িতে উঠলে এরপরে গরমে পশমের গোড়া দিয়ে গরম বাইরে, কথা বলতে কথার ভিতরে গরম, অনেকে মসজিদে এসে গরম, আমি এই আমি সেই, তোমার এই সমস্ত আল্লাহর কাছে এইটাও দাম নাই। তোমার বাড়ির দাম আছে, তোমার গাড়ির দাম আছে, তোমার কি দাম নিয়ে? তোমার চেয়ারের দাম আজকে উষ্টায় ফেলাই দিলে কালকে তোমার এক পয়সার দামও নাই, দুনিয়াতেও দাম নাই, আখেরাতে তো নাই, কিসের গরম দেখাও। এই জন্য মসজিদে ঢোকার সময় সোজা হইয়া আল্লাহর দরবার মনে করে ঢুকবে। এইখানে যারা মসজিদের আদব করতে শিখবে তারা বাইতুল্লাহ গিয়েও আদব করতে শিখবে। এটা যেমন আল্লাহর ঘর, ওইটাও আল্লাহর ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, প্রথম ঘর তোমাদের জন্য আমি তৈরি করেছি। আর একটু দেখতে মনে চায় না, অহংকার প্রদর্শন করে, আরে হুজুর এগুলা কয়, এগুলা হুজুরের কথা। আল্লাহর হক, এটা বান্দা, তোকে টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম, শারীরিক সুস্থতা দান করছি, আগে যে আমার ঘরটা একটু দেখায়। ঈমান থাকলে ঘর তোমাকে আকর্ষণ করবে, ঈমান থাকলে আকর্ষণ করবে না। এই আয়াতের ব্যাখ্যায় বহু মুফাসসিরিন একরাম লিখেছে যে প্রথম আল্লাহর আরশের নিচে সব পানি ছিল, আল্লাহ তাআলা যখন তার নূরের তাজাল্লি ছাড়ছেন তখন বাইতুল্লাহর ভিটিটা প্রথম তৈরি হয়েছে। হ্যাঁ, ওইটাই পৃথিবীর মা, এই জন্য ওটাকে উম্মুল কোরা বলা হয়। ওইখান থেকে আস্তে আস্তে পৃথিবী ছড়াইছে, পৃথিবীর মাটি ছড়াইছে চতুর্দিকে। অতএব আপনি যদি ওই পৃথিবীর ডাল চাল পেঁয়াজ আলু তরকারি রসুন আম কাঁঠাল খেয়ে যদি আপনার শরীর হয়, আপনার বাবার শরীর হয়, বাবার সেই শুক্রাণু থেকে, মায়ের ডিম্বাণু থেকে যদি আপনি তৈরি হয়ে থাকেন, ওইটা এই জমিনেরই ফসল। অতএব আপনার ভিতরে কৃতজ্ঞতা বোধ থাকা দরকার। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কালকে ক্লাসে পড়াইতেছিলাম পোলাপানরে ফিকহের কিতাবে, কিতাবুন নিকাহের বিরুদ্ধে পড়াইতেছিলাম। তুমি জানো তোমার বাবার মায়ের মিলনের সময় যে পরিমাণ বীর্য বেরিয়েছিল, বীর্যের ভিতরে কত লক্ষ কত কোটি তোমার মতো সন্তান ছিল, সবগুলোকে পিছিয়ে ফেলায় তুমি দৌড়ায় গিয়া প্রতিযোগিতায় মায়ের ডিম্বাণুকে যখন জড়িয়ে ধরছো, ওইটা থেকে তুমি পৃথিবীতে মানুষ হয়ে বেরিয়ে আসছো। আর লক্ষ কোটি জীবাণু তোমার মতো, যেগুলো খবরও নাই, দুনিয়াতে এগুলোর কোনো আলোচনাই নাই। হাল আতা আলাল ইনসানি হিনুম, তোমাদের উপর এমন কি কোনো সময় অতিবাহিত হয় নাই, মিনাদ দাহর, মহাকালের এরকম কোন সময় কি অতিবাহিত হয়নি, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি আলোচনার কেন্দ্রবিন্দুই ছিল না, আলোচনার সাবজেক্টে ছিল না। কই তোমার সঙ্গে যে জীবাণুগুলো দৌড়াইছিল, ওই জীবাণুগুলো মায়ের ডিম্ব করতে স্পর্শ করতে পারে নাই, ডিম্বাণু স্পর্শ করতে পারে নাই, ওগুলো তো দুনিয়াতে মারাই গেছে, ওগুলো তো দুনিয়াতে আসেই নাই। তুমিও তো সেরকম একজন ছিল, আল্লাহর মেহেরবানি তোমার প্রতি ছিল, আল্লাহর দয়া তোমার প্রতি ছিল, এই জন্য তুমি দুনিয়াতে আস্তে মানুষ হয়ে আসছো। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন,
এই নুতফার কথা আল্লাহ তাআলা বলতেছেন, বীর্যের কথা আল্লাহ তাআলা বলতেছেন, আমি সেই বীর্য থেকে তোমাকে তৈরি করছি। যে বীর্য এই জমিনের ফসল খাইয়া তোমার বাবার তৈরি হয়েছিল, তোমার মায়ের তৈরি হয়েছিল। এই জমিনের মা যদি ওই বাইতুল্লাহর ভিটি হয়, তাহলে তোমারও মূল হচ্ছে বাইতুল্লাহর ভিটি। তোমার ভিতরে যদি আল্লাহর শুকরিয়া বোধ থাকে, কৃতজ্ঞতা বোধ থাকে, তাহলে বাইতুল্লাহ তোমাকে আকর্ষণ করবেই। যদি বাইতুল্লাহ তোমাকে আকর্ষণ না করে, বোঝা যাবে তোমার রুচি বোধ নষ্ট হয়ে গেছে, তোমার সাধারণ প্রকৃতি নষ্ট হয়ে গিয়েছে, তোমার ঈমান নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা তোমার আধুনিকতা না, এটা তোমার জেহালত, এটা তোমার মূর্খতা, এটা তোমার অজ্ঞতা। وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم। এই জন্য হজের মাসআলা, হজের আলোচনা বয়ান করে বোঝানো অসম্ভব, অসম্ভব। কি ফজিলত, আল্লাহর ঘরের কি ফজিলত আপনি বুঝাইবেন? আল্লাহর ঘরের দিকে তাকাইলে কি পরিমাণ ওইখান থেকে নূর বিচ্ছরিত হয়, আপনি ওইখানে তাকায় না থাকলে তো আপনি বুঝবেন না। তাকায় না থাকলে আপনি বুঝবেন না। আপনার ভিতরে ঈমানের নূর আর বাইতুল্লাহ নূর যখন একাকার হয়ে যায়, তখন তো আপনি ভিন্ন একটা জগতে বাস করবেন, ভিন্ন একটা জগতে বাস করবেন। আপনি কি বুঝবেন বাংলাদেশ থেকে ওইটা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, হাজীদেরকে কষ্টের কথা কইও না, যাইয়া আমার ঘরের সৌন্দর্যের কথা বয়ান করো। এই এই পৃথিবী, এই নোংরা ময়লা আবর্জনা, এই দুর্গন্ধ, এই মারামারির ভিতরেও এক টুকরা জায়গা আছে যেখানে তাকাইলেই স্বর্গীয় একটা অনুভূতি তুমি লাভ করবে। যাও সেখানে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, সেই ঘরটি মক্কায় অবস্থিত, যিনি বরকতময়। এক একটা শব্দের বিশ্লেষণ মাস ভরে করলেও শেষ হবে না। ওয়াহুদাল লিল আলামিন, গোটা মানব জাতির না, গোটা পৃথিবীর, গোটা জগৎ সমূহের জন্য এটা হিদায়াত। ওই যে এখান থেকে ওই কথা এসে যায়, তারকারাজি পর্যন্ত এই বাইতুল্লাহকে কেন্দ্র করে ঘুরে। এই বাইতুল্লাহ থেকে বাইতুল মামুর পর্যন্ত আল্লাহ তাআলার যে নূর, এই নূরকে কেন্দ্র করে ঘুরতেছে। গোটা দুনিয়া, গোটা ব্যবস্থাপনা এটাকে কেন্দ্র করে। তুমি আধুনিকতা, আধুনিকতা বয়ান করো যে আমরা আধুনিক, আধুনিক। বেটা, কি তৈরি করছো আধুনিক? 55 বছরে কি তৈরি করছো? একটা বিমান তৈরি করতে পারছো? একটা যুদ্ধ জাহাজ, একটা ফাইটার ধার করা ছাড়া? পাকিস্তানের দিকে তাকাও, ওরা রাজাকার, আলবদর 71 আর 47 এগুলো নিয়ে পাকিস্তান তর্ক করে। এখন তো আমার পাকিস্তানি করে দিতাম, মাশাআল্লাহ, ভালো কথা কইলেই বাস একটা ট্যাগ লাগাই দিবা, হুজুরে পাকিস্তানের পক্ষে কইছে। পাকিস্তানের পক্ষে কমো না, তোমার পক্ষে কমো? দেশের কোটি কোটি টাকা খরচ করে শিক্ষা খাতে বরাদ্দ দিয়া যেই দেশ একটা বিমান তৈরি করতে পারে নাই, আর হুজুরদেরকে তো উচ্চ তাচ্ছিল্য করো। বেটা, তোমার তো আধুনিক বিজ্ঞান শেখানো হইতেছে, আলেমদেরকে তো বিজ্ঞান শেখানো হয় না, কোরআন ও সুন্নাহ শেখানো হয়। তাদেরকে বিজ্ঞান তৈরি করার জন্য, তাদেরকে বিমান তৈরি করার জন্য ট্যাগ লাগাও কেন? তুই তৈরি কর বেটা। ঠিক, আইবিন যুক্ত লবণ ছাড়া কি তৈরি করছে আমাদের দেশের বিজ্ঞানীরা? আর ওই পহেলা বৈশাখে কিছু ছবি তৈরি করা, এটা কি কঠিন কিছু বেটা? আমার দেশের পোলা বানো শয়তানি করে স্কুলে যায় না, বারান্দায় ওরা এর চেয়ে সুন্দর ময়ূর, এর চেয়ে সুন্দর মরম তৈরি করতে পারবে? পারবে না। গ্রামের কৃষকদেরকে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে নাই, চারুলতায় পড়াশোনা করে নাই, ওই গ্রামের কৃষকরা এর চেয়ে সুন্দর সুন্দর মূর্তি তৈরি করে। না নামাজ জানে, না রোজা জানে, না হজ জানে, না কোরআন পড়তে জানে, না আল্লাহকে চিনে, না নিজেকে চিনে। বাবা রে বাবা, কত বড় বিজ্ঞানী এক একজন। এই জন্য ভাই নিজেকে চেনা দরকার। হজে যাওয়ার আগে নিজেকে চেনা দরকার, নিজের মাবুদকে চেনা দরকার। ফিহি আয়াতুম বাইয়িনাত, আল্লাহ তাআলা বলে সেখানে আল্লাহ তাআলার বহু স্পষ্ট নিদর্শন আছে। মাকাম ইব্রাহিম, তার ভিতরে মাকাম ইব্রাহিম একটা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে দাঁড়িয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন শিশু ইসমাইলকে নিয়ে। ইজ্জত গেছে? বাবা মিস্ত্রি, ছেলে যুগালি, দুইজনে আগামী দিনের নবী। ইজ্জত যায় নাই? কর্মের ভিতরে ইজ্জত যায় না। আর এই দেশের সব বেকার বানাইতেছে বিশ্ববিদ্যালয়ে। বেকার না হলে সে রাজপথে মারামারি করে কেন? এই বেটা, তুই মারামারি করে রক্ত দিবি, তুই আদৌ কোনদিন ক্ষমতায় আসতে পারবি? প্রধানমন্ত্রী হতে পারবি? তোর জন্য সে রাস্তা চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে বর্তমান ব্যবস্থায়।
তুই রক্ত দিবি রাস্তাঘাটে, আর আমরা বিদেশে থেকে আইসেই বেটা মন্ত্রী আর এমপি হবো, প্রধানমন্ত্রী হবো। বুদ্ধি নাই, বিয়া করবো থাকা। দেশ সম্পর্কে এতটুকু এলম যাদের নাই, তারা নিজেদেরকে খুব শিক্ষিত মনে করো না। এই জন্য ইসলাম গণতন্ত্রের বিরোধিতা করে। এই গণতান্ত্রিক সিস্টেমকে ইসলাম কোনোভাবেই অ্যালাউ করে না। তোমাদের পছন্দ হোক অথবা না হোক, পছন্দ হোক আর না হোক। আল্লাহ, এই জন্য এগুলো তো হজের ফজিলত। হজ করতে কেন যাবেন? আল্লাহ তাআলা প্রথম ঘর নির্মাণ করছে এখানে। ওইখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের পদধূলি ওখানে আছে। হ্যাঁ, সকলের চোখের পানি সেখানে আছে। বান্দা তুই যা ওইখানে, যা চোখের পানি ফেল, আর বল আল্লাহ চোখের পানি রেখে গেলাম আরাফার ময়দানে। এখানে কোনো ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এখানে ঝগড়া বিবাদের জায়গা না। হাজারো সমস্যা আমার হতে পারে, কিন্তু এখানে নবীরা পা রেখেছেন, কদম রেখেছেন, এখানে এই অনুভূতি আর থাকা দরকার। অনুভূতি থাকা দরকার। আমার সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা আছেন বেটা। আল্লাহর কাছে জামানার ব্যবধান কোনো ব্যবধান না। একই কাতারের হাজি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, একই কাতারের হাজি ছিলেন, একই কাফেলার হাজি ছিলেন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সোয়া লক্ষ নবী। আমি সেই কাফেলার একজন। কি পরিমাণ নীরবতা, কি পরিমাণ বিনয় প্রকাশ করেছেন আম্বিয়া ইকরাম এখানে। সেই শিক্ষা এখান থেকে গ্রহণ করা উচিত। বিজ্ঞানী হয়েছে তুমি না? কোরআন পড়ো। যারা কোরআন পড়ে তাদের চেয়ে মহাবিজ্ঞানী পৃথিবীতে আর কেউ হবে না, হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। কোন লাইনে কইবা? কোন লাইনে কইবা? ওগুলোতে সময় ব্যয় করে কম উলামা ইকরাম, ওই লাইনে সময় ব্যয় করে কম। কথা হলো এটা। ভাই আমি আমাকেও তো চিনি না, আমার আল্লাহকেও তো চিনি নাই। এই যে স্কুলের লক্ষ লক্ষ মেয়েগুলো ছেলেগুলো পরীক্ষা দিচ্ছে, কি পরীক্ষা দিচ্ছে, কি শিখতেছে ওরা, ভবিষ্যতে কি করবে ওরা? যে মাইয়াটা, যে ছেলেটা প্লে নার্সারি থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত 2 রাকাত নামাজ সহি করে শিখে নাই, আর এই শিক্ষার কি মূল্য আছে আল্লাহর কাছে? বল বেটা, বলেন কি মূল্য আছে আল্লাহর কাছে? বুকে হাত দিয়ে বলেন। আপনারা তো বাড়িওয়ালা গাড়িওয়ালা সব বড় লোক, আপনারা অনেক বড় শিক্ষিত, বুকে হাত দিয়ে বলেন আপনার যে সন্তান ম্যাট্রিক পাস করছে, কি দাম ম্যাট্রিকের? 2 রাকাত নামাজ সহি করে পড়তে জানে না, কি দাম এটা? মাস্টার ডিগ্রি পাস করছে, কি দাম আপনার ছেলের? বলেন। এই তবকারই তো মুসলমান আমরা। তো হজের আগ্রহ ওদের কোত্থেকে হবে? এরপরে বাবা মা যখন ছেলেদেরকে উচ্চ শিক্ষিত বানাইয়া হজ করে যখন আসতে বা রিটায়ার্ড হয়ে যায়, বুড়া হয়ে যায়, তখন আমার ছেলেরা আমার দেখতে পারে না, আমার মেয়েরা আমার দেখতে পারে না, আমার গর্তে বাইর করে দেয়। তোমার দেখবে কেমনে? তুমি তোমার মর্যাদা বুঝে তো তোমার সন্তানকে কোরআন পড়াই না বুঝতো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মর্যাদা যে কোরআন শিখাইছে, সেই কোরআনকে তো তুমি মর্যাদা দাও নাই বেটা হাজি। তুমি নিজে কোরআন পড়তে জানো না, তোমার সন্তানকে কোরআন শেখাও নাই। সন্তান তোমার মর্যাদা কোত্থেকে শিখবে? কোত্থেকে শিখবে? যুক্তি দাও, পারলে পাল্টা যুক্তি আমার কাছে দাও বেটা। আমি আল্লাহর কালাম কই দিয়েছি, তুমি যুক্তি দাও আমার সামনে। তোমার উষ্ঠা দিয়া গপ থেকে বাইর করে বৃদ্ধাশ্রমে নিবে না, নিবে কাকে? এখানে তো তোমাকে উষ্ঠা দেয় নাই। আজকে গ্রামে গঞ্জে হাজার হাজার গ্রামে মা বাবাকে সন্তান উষ্ঠা দিয়া ঘর থেকে বাইর করতেছে না? কিয়ামতের ময়দানে এর চেয়ে কঠিন পরিস্থিতি তোমাদের জন্য অপেক্ষা করছে কিয়ামতের ময়দানে। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইন। আল্লাহ তাআলা অগ্রিম বয়ান করতেছে দুনিয়াতে, রব্বানা আতিহিম দিফাইন, আল্লাহ এদেরকে আমাদের চেয়ে ডবল শাস্তি দাও। আমার এই বাবাকে, আমার এই মাকে, এই দুইটাও বেনামাজি ছিল, কোরআন পড়তে জানতো না, পশ্চিম দিকে ফিরে আসার খেতে জানতো না। এগুলো আমাদেরকেও নামাজ শিখায় নাই, কোরআন শিখায় নাই, ঈমান শিখায় নাই, তোমাকে চিনাই নাই। আল্লাহ এগুলোর ডবল শাস্তি দিয়া জাহান্নামে ফেলাও, মনে শান্তি পামু। সন্তান বলবে
সন্তান বলবে। এটা কোনো হাদিসের কথা নয়, কোরআনের কথা। এই কথাগুলো অনেকের উপর দিয়ে যাবে, মাথার উপর দিয়ে। আর হুজুর এমনি চিল্লাই বেশি, আমার জায়গা আহিস চিল্লানি তোরও বাইরে হবে বেটা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে যখন বসতেন, মনে হচ্ছে যেন শত্রু আক্রমণ করবে, আর সামনের লোকগুলোকে সতর্ক করতেছেন। ওই সতর্ক করার সময় আওয়াজ কি নিচু থাকে? হ্যাঁ হ্যাঁ, আওয়াজ উঁচু থাকে। ইহমাররাত ওয়াজহুহু, চেহারা লাল হয়ে যেত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার খুতবা যখন দিতে থাকতেন, কষ্টে দুঃখে ব্যথায়। তুমি আগামী দিনে মন্ত্রী হইবা, এমপি হইবা, আগামী এই জুমার পরে মসজিদ থেকে বাইরে হতে পারবানি, নিশ্চয়তা আসেনি? তোমার কথা তোমার দাঁড়িয়ে শুনেনি, তোমার চোখে শুনেনি। তুমি তো চাও যে চোখটা দেখো সারা জীবন পুরা আলো থাকুক, চোখে আমি তোমার কথা মানি না। আমি কার কথা মানি? আমার খালিকের কথা মানি। তুমি চাও তোমার শরীর পুরা যৌবন থাকুক, যুবকের মতো একেবারে বৃদ্ধকাল পর্যন্ত। তোমার হাড়ে না আর বেশি দিন চলবো না, পাও ব্যথা হইতে শুরু করে, হাঁটতে পারো না। মানে কার হুকুম? এটা দেখে বোঝা যায় না? এই জন্য ভাই, বাংলাদেশের মানুষ আমাদের সবচেয়ে বদনাম। সৌদি আরবে আমাদের বড় বদনাম হলো এটা, আমাদের বাংলাদেশি 70-75 হাজার হাজি বাংলাদেশে গেলে এর ভিতরে কয়েক হাজার হাজি যারা হজ করার যোগ্য, বাকিগুলো হজ করার যোগ্যই না। সৌদি সরকার অনেক বড় ধরনের খরচ করতে হয় এদের চিকিৎসার পিছনে, এদের চিকিৎসার পিছনে। এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা। নিজেরা যেরকম দুর্বল, নিজেরা টাকা পয়সাও দুর্বল, আল্লাহর ঘরে খরচ করতে যায় না। সৌদি আরবের হাজিদের ভিতরে এখানে হাজি সাহেবরা আছেন, হাজি সাহেবদের গাড়িগুলোর ভিতরে সবচেয়ে দুর্বল, রিজেক্ট, বাঙ্গা, অচল গাড়িগুলো এই বাঙালিগুলো লেগে ঠিক করে। আমি যদি মিথ্যা বলে থাকি আমার ধরাই দিয়েন। মদিনা শরীফ যেতে মক্কা থেকে পথে বারবার নষ্ট হয়, বারবার নষ্ট হয়, বারবার নষ্ট হয়। এই ইবাদত দিতে যাই আমরা, এই ইবাদত আল্লাহরে দিতে যাই। এই জন্য ভাই, হজ করার আগে 1 নম্বর কথা হলো হজের ফাজাইল সম্পর্কে জানেন। ওইখানে যাচ্ছেন, আমার দ্বারা যেন কোনো বেয়াদবি না হয়। বহু বুজুর্গানে দিন আমি সফর সংক্রান্ত লম্বা আলোচনা করছি, হজের সফরেও সেই আলোচনাগুলোই বিবেচনার বিষয়, সেগুলো আমলযোগ্য বিষয়। হজে যাওয়ার সময় কিভাবে যাবেন, বাইতুল্লাহর দিকে নজর পড়বে, যে নজরটা, এই নজরটা দিয়ে কি পরিমাণ গুনাহ করছি আমি। আল্লাহর ঘরের দিকে তাকাইতে লজ্জা করবে না? কি ভাই, প্রধানমন্ত্রীর সামনে একটা ময়লা আবর্জনাওয়ালা কাপড় কইরা যাইতে শরম করবে না? তো কসকো সাবান দিয়ে এটা না ধুইছি, চোখটা ধুইতে পারছি, ওটা কি দিয়ে ধুইতে হবে? আল্লাহর ভয় দিয়ে ধুইতে হবে, আল্লাহর ভয় দিয়ে। আল্লাহর ভয়ে কান্না করে চোখের পানি ফালাইয়া হজে যাওয়ার আগে কান্না কইরা, এই কান্নার পানি দিয়া, আল্লাহর ভয়ের পানি দিয়ে চোখকে ধুইতে হবে, পরিষ্কার করতে হবে, গুনাহ মুক্ত করতে হবে। আর বাইতুল্লাহর দিকে তাকানোর সময় এই কল্পনা করতে হবে, আল্লাহ এই বাইতুল্লাহর দিকে 1.25 লক্ষ নবী তাকাইছিলেন, যে নবীরা মাসুম ছিলেন, গুনাহ ছাড়া ছিলেন, নিষ্পাপ ছিলেন। আল্লাহ তুমি আমার মতো গুনাহগারকে এখানে আনছো, আল্লাহ আমাকে নিষ্পাপ না বানায় এখান থেকে নিও না। আর আমরা এখানে পাপ করতে করতে ঢুকি, বাস ছবি তুলতে তুলতে ঢুকি। এই আমি বাইতুল্লাহ যাইতেছি, মাতাফা যাইতেছি, এই তাওয়াফ করতেছি, বাস এই গুনাহ করতে করতে এখানে কোনো ফিলিংস নাই, অনুভূতি নাই। এই মসজিদে যেরকম কথা কইতে ঢুকে, গল্প করতে করতে ঢুকে, ঠিক বাইতুল্লাহ এরা গল্প করতে করতে ঢুকবে, মসজিদে নববীতে এরা গল্প করতে করতে ঢুকবে। চরিত্র পরিবর্তন হয় না, এখান থেকে চরিত্র পরিবর্তন করতে হবে। একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি শেষ করতেছি আলোচনা। অনেক হাজী সাহেবরা প্রশ্ন করেন, যারা বাংলাদেশ থেকে যাবেন, হজের ধারাবাহিক আলোচনা সামনে করব, যারা বাংলাদেশ থেকে হজ করতে যান, তামাত্তু হজ, এরা একটা বিপদে পড়েন। সেটা হলো, এখান থেকে তো ওমরার নিয়তে তারা এহরাম বাঁধবে, নাকি হজ ওমরা দুইটার নিয়তে? ওমরার নিয়তে। অনেকে জিজ্ঞাসা করলো, ভাই কিসের এহরাম বাঁধছেন? হজে যাইতেছে, হজের এহরাম বাঁধতেছে না। বোঝে না এটা কি হজে তামাত্তু না হজে ইফরাদ, ওমরার এহরাম বাঁধছে। তো যারা তামাত্তু হজ করবেন, এখান থেকে ওমরার এহরাম বেঁধে বাইতুল্লাহ যাবেন। বাইতুল্লাহ যাইয়া ওমরা করে, ওমরার ফরজ কয়টা কইছি? একটা এহরাম আর একটা বাইতুল্লাহ জিয়ারত। আর ওয়াজিব হলো 2টা, সাফা মারওয়া সাই আর হলক বা কসর করা। বাস ওমরা শেষ, আপনি এখন বাইতুল্লাহ থাকবেন। এটা হলো স্বাভাবিক নিয়ম। ওই 8 তারিখ আসলে জিলহজ মাসের আপনি হজের এহরাম বাঁধবেন। কিন্তু ঘটনাক্রমে আপনাদেরকে অনেককে দেখা যাবে যে
1 মাস আগে নিয়ে গেছে বাইতুল্লাহ। এখন ওইখানে নিয়ে মুআল্লিমরা ফেতরা করে, ফেতরা চিনেননি? হাজী সাহেবরা চিনে ভালো করে। ওইখানে নিয়ে আপনাকে 5 স্টার হোটেলে রাখবে হজের 4-5 দিন আগ পর্যন্ত। দেখাইবো আপনারা আমি 5 স্টার হোটেলে রাখছি। আসলে এটা আগে থেকে বুক করে রাখছে আরব দেশগুলো, এগুলো বুক করে রাখছে। এখন ওরা আসে 5-7 দিন আগে, ও পর্যন্ত এগুলো খালি পড়ে থাকে। ওই হোটেল বয়রা যারা আছে এরা করে কি সামান্য টাকা পয়সা মুআল্লিমদের কাছ থেকে নিয়ে এগুলা ওই বাঙালি হাজিদেরকে ব্যবহার করতে দেয়। হাজিরা মন্ত করে আমরা তো 5 স্টার হোটেলে থাকি আইছি। কিন্তু হজের মূল সময়ে আপনাকে ওই যে 1 কিলো দূরে, 3 কিলো দূরে, 5 কিলো দূরে শিশাই নিয়ে রেখে দিব। বাইতুল্লাহর চোখে দেখবেন না, বাইতুল্লাহর চোখে দেখবেন না। এই কামগুলো মুআল্লিমরা করে যে আপনি 20 দিন বা 18 দিন এখন যায়া মক্কায় থাকলেন, যে উমরা করছেন না, এটা আপনার তামাত্তুর উমরা, মনে রাখবেন। এটা কিসের উমরা? হজ্জের তামাত্তুর উমরা আপনি করছেন। এরপরে আপনাকে করবে কি খুব কৌশলে সাইজ করে, যখন ওই যে আরবরা আসতে থাকবে মক্কায়, এর আগ দিয়ে আপনাকে 5 স্টার হোটেল থেকে বাইর করে করবে, চলেন আমরা মদিনায় যাবো। এখন মদিনা 40 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই মদিনা আপনাকে নিয়ে গেল না, মদিনা শরীফ মনে করেন 8-10 দিন থাইকা আপনি মক্কায় আসলেন, আসার মনে করেন হজের 1 দিন আগে বা 2 দিন আগে, তা আপনি বাস মক্কায় এসে আপনাকে হেরাম টেরাম বাইদা আপনাকে নিয়ে গেল কোথায়? মিনায়। এরপর আরাফায়, এরপরে মুজদালিফায়, এরপর আবার মিনায়। মিনায় নিয়ে করবেন এনে তো কাজকর্ম, শেষে আপনাদেরকে হোটেল ঠিক করে দিবে। শেষা থেকে বাইতুল্লাহ আপনি দেখবেন না, 1 ওয়াক্ত নামাজও যায় পড়তে পারবেন না। তো এখন এইখানে মাসআলা যেটা রাখুক আমার কোনো আপত্তি নাই, কিন্তু মাসলা যেটা সেটা হলো আপনি যে এহরাম বাইদা গেলেন, এই এহরাম তো তামাত্তু এর এহরাম, অর্থাৎ তামাত্তু উমরার এহরাম আপনি বাইদা গেলেন, উমরা করলেন আপনি। এখন যে আপনাকে মদিনায় নিয়ে গেল, মদিনা থেকে আসার সময় কিসের এহরাম বাঁধবেন? নিয়ম অনুযায়ী তো হজের এহরাম বাঁধবেন। আর এটাই হলো মাসালা, হজের এহরাম বাঁধবেন। কিন্তু কেউ যদি উমরার এহরাম বাঁধেন, মনে করেন যে না, যেহেতু মিকাত থেকে বাইরে চলে আসছি আরেকটা উমরা করি, তাহলে উমরার এহরাম বেঁধে আসতে পারেন, শুধু উমরার। এটারও সুন্নত আছে, এতেও আপনার প্রথম উমরাটা হবে তামাত্তুর উমরা, এইটা মাঝখানে একটা উমরা করলেন, এটা ভালো সুরত না, কিন্তু এটা অনেকে করে। কিন্তু খবরদার, আবার ওইখান থেকে এসে কেউ যদি চিন্তা করে না কেরান হজের ফায়দা বেশি, সওয়াব বেশি, আমি হজ উমরার 2টা নিয়ত বেঁধে যাই, যেহেতু আমি এখন মাত্র 2-3 দিন আছে হজের, একটা উমরাও করলাম আর কেরান হজও করলাম, তাহলে কিন্তু আপনার কেরান হজ হবে না, তামাত্তু হজ হবে না। এই জন্যে এখান থেকে যারা আগে মক্কায় যেতেছেন তারা এই কথাগুলো খেয়াল রাখবেন। বাকি আলোচনা সামনে করবো। আল্লাহ তাআলা মুজার আমল করার তৌফিক দান করুন।